দেশের নির্বাচন কমিশনের দায়িত্বজ্ঞানহীনতায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একজন ভোটকর্মী তথা সরকারি শিক্ষক। নাম সুভাষ দাস। সদর মহকুমার অন্তর্গত পশ্চিম জারুলবাছাই হারিয়াপাড়া JB স্কুলে কর্মরত। গত কয়েক মাস ধরেই শারীরিকভাবে খুব অসুস্থ শিক্ষক সুভাষ দাস, কিন্তু দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে কাজ করার জন্য তার ডাক পড়েছিল। তিনি সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিলেন রিটার্নিং অফিসারের কাছে। অসুস্থতা সংক্রান্ত সমস্ত কাগজপত্র দাখিলও করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই মানতে রাজি নয়। শেষ পর্যন্ত অসুস্থ শিক্ষককে ভোটের কাজে যেতেই হলো, আর তাতেই বাঁধল বিপত্তি। অসুস্থ শিক্ষক সুভাষ দাসের স্ত্রী জানিয়েছেন, রিটার্নিং অফিসার সহ বিভিন্ন জায়গায় তার স্বামী অসুস্থতার কাগজ নিয়ে দৌড়ঝাঁপ করেছিলেন, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। বরং কর্তৃপক্ষ তাকে ভোটের কাজ করার জন্য চাপ দিয়েছিল। তারা অসুস্থতার কাগজ জমাই রাখেনি। আচ্ছা, আপনার হাজবেন্ডের কি হয়েছিল? আমার হাজব্যান্ড অসুস্থ আগে থেকে, তাই নিয়ে অসুস্থ। আমি কাগজ ডাক্তারের সব নিয়ে না আগরতলা ডিএমএ বসে গেছিলাম, ওইখানে কাগজ জমা দিতে, যেটা ইলেকশনে ডিউটি করতে পারতাম। আপনার হাজবেন্ড কি চাকরি করে? হ্যাঁ। কোন ডিপার্টমেন্টে আছে? এডুকেশন ডিপার্টমেন্টে। আচ্ছা, তারপরে আমি বুঝি যে তাহলে চাকরি ডিউটি করতে পারতো না, তাহলে এটা তো ড্রেন করা, তারা কাগজই রাখছে না। আচ্ছা, কোন জায়গাতে? ডিএম অফিসে? হ্যাঁ, ডিএম। আচ্ছা, তারপরে তাইনে আছে তাইনের সেন্টার করছিল খয়েরপুর, ওইখানেও নিয়ে জমা দিচ্ছে, ওইখানেও তারা রাখছে না। হ্যাঁ, এরপরে সরকারি চাকরি যেহেতু করে তাইনে দায়িত্ব হইব, তাইনে সেই পাঠ হয়েছে, তাইনে 18 তারিখ গেছিল। আচ্ছা, কি নাম আপনার হাজবেন্ডের? সুভাষ দাস। অসুস্থ শিক্ষকের স্ত্রীর কথায় শেষ পর্যন্ত চাপের মুখে সুভাষ দাস ভোটের কাজে যেতে বাধ্য হন। 18 এপ্রিল তিনি ভোটের কাজের জন্য ছুটে যান জিলানিয়া স্থিত বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এদিন নির্বাচন সংক্রান্ত কাজ করার সময় আচমকাই ভোট কেন্দ্রের মেঝেতে পড়ে যান তিনি। মাথা, চোখ এবং হাতে প্রচন্ড আঘাত পান। ভোট কেন্দ্রেই রক্তাক্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ওই শিক্ষক সুভাষ দাস। তারপরে উনি গেছে ওইখানে 18 তারিখ এর সময় যখন গেছে, ওইখানে অটো দিয়ে পাঠানো হয়েছে। আমার বড় ছেলে অটোতে নিয়ে উঠাই দিয়েছে। তারপরে ওইখানে সেন্টারে গিয়েছিল, যখন নামছে তখন তাই আর কিছু কইতে পারে না, পাক্কা মতো করে আসছে। হ্যাঁ, এখন আমরা তো কিছু জানি না, বাড়ির থেকে সুস্থ ব্যক্তি গেছে, আমরা কিছু জানি না। এরপর ধরুন ঠিক 12টা, সোয়া 12টা বাজে তখন আমার এখানে কল গেছে। তো ফোনটা রিসিভ করছি, পরে কইছে আমি জিরানি হসপিটাল থেকে কথা বলতেছি, আপনার এইখান থেকে কেউ ইলেকশন ডিউটি চাইছে, তুমি আমার স্বামী গেছে। তাই কইছে আপনি ইমার্জেন্সি জিপিতে চলে যান, তাই শরীর খারাপ করে। তারপরে আমি বাড়ি জিজ্ঞাসা করলাম, দাদা তাই শরীর কি করে না, এমনি কিচ্ছু না, তাই মাথা ব্যথা একটু ঘুরাইছে, সুস্থই আছে, হসপিটালে আনা হয়েছে, জিবির যা। অসুস্থ শিক্ষক সুভাষ দাসের স্ত্রী জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। শরীরের বাম দিক অসাড় হয়ে পড়েছে, চোখ খুলতে পারছেন না, মাথায় প্রচন্ড যন্ত্রণা। এখন পর্যন্ত তো তাই মাথা প্রচন্ড ব্যথা, আমরা বাম সাইডটা অবশ, বাম চোখটা একটু কালো হয়েছে, চোখ খুলতে পারতেছে না। এখন কি করতাম। সুভাষ দাসের স্ত্রীর বক্তব্য, তার স্বামী নির্বাচন কমিশনের ডাকে অসুস্থ অবস্থায় নির্বাচনী কাজ করতে গিয়েছিলেন, সেখানে গিয়ে আবারও অসুস্থ হয়ে পড়েছেন। তার পক্ষে স্বামীর চিকিৎসার টাকা বহন করা সম্ভব নয়। তাই রাজ্য সরকার, নির্বাচন কমিশন এবং শিক্ষা দপ্তরের কাছে স্বামীর উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছেন তার স্ত্রী। যোগাযোগ করছেন? না। এখন কি চাইতেছেন বিষয়টা নিয়ে? আমি চাইতেছি, দেখেন আমার যেহেতু একটা সরকারি ইয়াতে গিয়েছে, অসুস্থ, আমি চাইতেছি যে পুরো ভরণ পোষণ সরকারের চিকিৎসার খরচা। হ্যাঁ, চিকিৎসা খরচা। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।